ময় নাকি সুযোগটা বেশি দিয়েছেন, আর কৃষ্ণ একটু না রাত 12টা অনেক কষ্টটা একটু বেশি দিচ্ছে। আর মহাপ্রভু যে করোনা অবতার তাদের সন্ধ্যা পর্যন্ত দিয়ে, আর এখন যে অবস্থা সন্ধ্যা লাগে না, এই যে 5টা বাজে শুরু হবে তখনই খাওয়া দাওয়া, সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। তো মা কৃষ্ণলীলা শুনতে শুনতে তখন রাত 12টা থেকে শুরু করেছে প্রপাত, আর ভক্তরা পড়ছে মনে করছে একটা অধ্যায় শেষ, প্রপাত বলবে ঠিক আছে। তো অধ্যায় যখন শেষ হচ্ছে তখন ভক্তরা জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কি জয়, জয় জন্মাষ্টমী কি জয়, মানে শেষ দিচ্ছে। প্রপাত বলছে then we can go to the next chapter, তাহলে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যেতে পারি। তবে আবার তারপরে দ্বিতীয় চ্যাপ্টার সবাই শুনছে, তো প্রপাত খুব ধ্যান দিয়ে শুনছেন চোখ বন্ধ করে, আর ভক্তরা শুনছে শুনছে মানে খুব খিদে লাগছে, কষ্ট হচ্ছে। লাস্টে দ্বিতীয় অধ্যায় শেষ, কথা শেষ হয়ে প্রপাত বুঝতে পারেনি, এখন দ্বিতীয় অধ্যায় শেষ, এবার তো নিচে বুঝতে পারবে, বসাতে সময় হয়েছে। এখন প্রপাত বলে যে থার্ড চ্যাপ্টার, ভক্তরা আবার কি এইরকম এক সময় প্রপাত দেখে যে ওখানে মোটামুটি সবাই স্বয়ং লীলা করছে। কি লীলা? সবাই ঘুমেরা, তখন বলছে প্রসাদ। তো মানে প্রপাত কৃষ্ণ কথা শুনে এত আনন্দ আছে, ভক্ত শুদ্ধ ভক্ত যারা বা যাদের ভক্তি বেশি, কৃষ্ণ কথা হলেই তার ভাগবত হচ্ছে মত কথা শ্রুতি মাত্রে না মই সর্ব গুয়াশয়, আমার কথা শুনেই ভক্ত কি করবে, গঙ্গা নদী যেমন কোনো কিছু মানে সমস্ত বাধাকে মানে অতিক্রম করে সমুদ্রের দিকে ধাবিত হয়, যথা গঙ্গা অম্বুসম অম্বুদি, অম্বুদি মানে সমুদ্র, গঙ্গা অম্বুদি মানে সমুদ্রের দিকে যেমন ধাবিত হয়, যারা কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ কথায় বা কৃষ্ণ ভাবনাতে আনন্দ পান বা একটু ভাব হয়েছে, কৃষ্ণ কথা হলে হরিণের যেমন বাঁশি শুনে কান খারাপ হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবে? বাঁশির সুমধুর শব্দ শুনবে। কৃষ্ণ ভক্ত যথার্থ তিনি কৃষ্ণ কথা শুনেই যেখানে থাকেন না কেন তিনি সেখানে স্তম্ভের মতো হয়ে যান, মানে তাকে মনে হয় যে মাথায় বাস পড়লে কেমন হয়, একদম স্টিক হয়ে যায় না, বা কারেন্টে ধরলে কেমন হয়, কেউ ধরে দেখবে না কারেন্ট ধরলে কেমন হয়, ঠিক আছে আমি বললাম। তো কৃষ্ণ কথা শুনে স্তম্ভিত হয়ে যায়, কান ওখানে চলে যায়। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তিতে উন্নতি হওয়ার মাপকাঠি। তো মহাপ্রভুকে প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্রের নাম শুনেছি, উড়িষ্যার রাজা, যিনি রথযাত্রা করতেন এবং মহাপ্রভুর সঙ্গ আর ওনার সান্নিধ্য লাভ করার জন্য অনেক উপায় অবলম্বন করেছেন, অনেক উপায়। এই চৈতন্য চৈতামৃত কার কার কাছে আছে? এখানে যারা আছেন চৈতন্য চৈতামৃত দেখি, তারা আমরা মহাপ্রভুর ভক্ত, তাহলে ওনার যদি জীবনী গ্রন্থ না থাকে কেমন হবে? কারা কারা মহাপ্রভুর ভক্ত নন? সবাই। কৃষ্ণ নাম কারা কারা করেন? যার মুখে কৃষ্ণ নাম শুনি একবার সে তো বৈষ্ণব প্রধান শ্রেষ্ঠ সভাকার, মহাপ্রভু বলছেন। তো হরিনাথ সবাই জপ করেন, তাহলে মহাপ্রভুর ভক্ত। তো মহাপ্রভুর ভক্ত হয়ে যদি চৈতন্য চৈতামৃত বা চৈতন্য ভাগবত না থাকে, না পড়ি, তাহলে কেমন ভক্ত হলাম? কেমন ভক্ত হলাম? তাই চৈতন্য মহাপ্রভুর যে লীলা অমৃত ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ কর্তৃক রচিত, এই অমূল্য গ্রন্থ আপনাদের সবার দিয়ে থাকা উচিত। তাই প্রভুপাদ বলেছেন এভরি রেসপেক্টেবল হাউস শুড হ্যাভ বা এভরি রেসপেক্টেবল পারসন শুড হ্যাভ ওয়ান সেট অফ চৈতন্য চৈতামৃত এন্ড চৈতন্য ভাগবত। প্রত্যেক ভদ্র মানুষের ঘরে, যারা ভদ্র বলে দাবি করবে, প্রত্যেকের ঘরে, সে ভক্ত অভক্ত হোক, প্রত্যেক ভদ্র ঘরে একটি চৈতন্য ভাগবত বা চৈতন্য চৈতামৃত থাকবে এক সেট, আর চৈতন্য শ্রীমদ ভাগবত থাকবে। এটা ছিল প্রভুপাদের ইচ্ছা। এই বছর ছিল প্রভুপাদের 125তম আবির্ভাব জয়ন্তী চলছে, গত বছর থেকে শুরু হয়েছে। কিন্তু সুবর্ণ সুযোগ, যদি এককালীন নাও দিতে পারেন, বেশি টাকা না, 3,500 বা 4,000 টাকা, 2 কিস্তি 3 কিস্তি দিয়ে এটা সংগ্রহ করবেন। আমরা স্টুডেন্ট লাইফে নিয়েছি সাহস করে, এখানে অনেকে চাকরিজীবী আছেন না, অনেকে গৃহ মেনটেন করছেন, তো অন্তত আজকে অন্তত যদি পারেন, যদি সেই ভাব হয়, এক চৈতন্য চৈতামৃত অর্ডার দিয়ে যাবেন মন্দিরে, থাকা উচিত। তো মহাপ্রভুর সেই লীলাতে রাজা প্রতাপরুদ্র অনেকবার চেষ্টা করেছেন, তিনি মহাপ্রভুর সান্নিধ্য মানে মহাপ্রভু দর্শন করবেন, কিন্তু মহাপ্রভু বলছে আমি সন্ন্যাসী মানুষ, বিষয় সঙ্গ দিব না, বিষয় দর্শন দিব না। তাহলে আগামী দিনগুলোতে এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে, বৈষ্ণবেরা কি করবে, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নহে কৃষ্ণের স্মরণ বা স্ফুরণ। তাহলে এটা একটা রেওয়াজ হয়ে যাবে, আমি ওটার কি হয়ে যাবো, হ্যাঁ প্রতিষ্ঠাতা আচার্য হয়ে যাবো, বিষয় সঙ্গ দেয়া, বিষয় থেকে দর্শন দেয়া, তো দিচ্ছে না। তখন এই রাজা প্রতাপরুদ্র এত মহাপ্রভুর মানে ভক্তি,
তিনি এই ছিল সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে খবর পাঠান, আমার সম্বন্ধে একটু বলেন। গোপীনাথ আচার্যকে দিয়ে খবর পাঠান, আমার সম্বন্ধে একটু বলে কিনা। তো অনেকভাবে ভক্তরা বৈষ্ণবেরা তো জানেন এই প্রতাপরুদ্র কত উপকার করে। দেখবেন যদি আপনি এক দেশ থেকে আরেক দেশে যান, আপনার ভিসা পাসপোর্ট চেক করবে না, মালামাল চেক করবে কিনা? করবে। তো উড়িষ্যার রাজার বর্ডার আছে না, সেই বর্ডার থেকে আরেক বর্ডার থেকে যখন আসবে সেখানে তার ব্যারিয়ার আছে না, প্রতিবন্ধকতা আছে কিনা। তো যখন রামানন্দ রায় মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করবেন, গোদাবরীর তীরে গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে যখন সাক্ষাৎ হয়েছে, তিনি বলেছেন তুমি উড়িষ্যা আসবে শীঘ্রই। এখন 10 দিন সেখানে রামানন্দ রায়কে বা 2 মাস রামানন্দের সাথে আলোচনা করার পরে এর আগে 10 দিন, তারপর যখন তিনি এই উড়িষ্যা আসছিলেন, বর্ডার ক্রস করার যত সুবিধা ফ্যাসিলিটি সেটা কে দিয়েছেন? প্রতাপরুদ্র রাজা। এবং বলেছেন তুমি চাকরি ছেড়ে দিচ্ছ, অবসর ভাতা, মানে অবসর ভাতা আমাদের দেশে সরকারি চাকরি করলে অবসর গ্রহণ করলে কি মূল বেতন পুরোটা পাবে? পাবে না, একটা 1% পাবে, 5%, 10%, তাই না? তো রাজা প্রতাপরুদ্র যখন শুনেছে এই ভদ্রলোক রাজা রামানন্দ রায় তিনি মহাপ্রভুর সাথে মিলন হওয়ার জন্য চাকরি ছেড়ে দিচ্ছেন, কার সাথে? আরে মহাপ্রভু ইসকনে, কিসে? ইসকনে জয়েন করার জন্য চাকরি ছেড়ে দিচ্ছেন। তাহলে এই রামানন্দ রায় রাজা প্রতাপরুদ্র এত খুশি হয়েছেন, ওর চাকরিটা মঞ্জুর করেছেন, চাকরি ছাড়াটা ছাড়পত্র, এবং বলেছেন তুমি যে বেতন পেতে তার ডাবল পাবে। বল রাজা কেন খুশি হয়েছেন? শুধু মহাপ্রভুর সাথে মিলিত হবে, কারণ তিনি নিজে মহাপ্রভুর সাথে মিলিত হতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, তিনি তার দুঃখটা বুঝছেন। আর এই ভক্ত কত ভাগ্যবান, তিনি এই তাজাত মন্দিরে আসতে যাচ্ছেন নাকি, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আবেদিতে তাজাত মন্দিরে আসতে যাচ্ছেন। তো অন্য ভক্ত দেখলে কি হবে? তুরন্ত খুশি হবে। তো রাজা প্রতাপরুদ্র এত খুশি হয়েছেন, তার সমস্ত ফ্যাসিলিটি দিয়ে দিয়েছেন। আর রামানন্দ রায় এই কথাটা যাই মহাপ্রভুকে বলছেন, জেনেন আপনার এক ভক্ত, এত প্রিয় ভক্ত, জানেন, মানে ওই ভক্ত গুণগান করছেন। তা বৈষ্ণবের কাজ কি? অথরিটি হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভুকে অথরিটি, সুপ্রিম অথরিটি, মানে কর্তৃপক্ষ। তো রামানন্দ রায় আর এই প্রতাপরুদ্র হচ্ছেন ভক্ত, বৈষ্ণব। এক ভক্ত আরেক ভক্তের কাছে কি করছে? সুনাম না নিন্দা করছে? কি করছে? কিন্তু উনি কি বলতে পারতো, ও তো বিষয়ী রাজা, বলতে পারতো কিনা? উনি তো বিষয়ী, রাজমুকুট পরে, কত রাজভোগ খায়, কত হাতি ঘোড়া মস্ত, মানে তার লোক নিয়ে ঘুরে, এটা বলতে পারতো না? মহাপ্রভু আপনি খুব ভালো করেছেন, পাক্কা কাজ করেছেন, ওকে দেখা দেন নাই, বলতে পারতো কিনা? তাহলে খুব প্রিয় হয়ে যেত, প্রিয় হতে পারতো কিনা? যে আপনিও চাচ্ছেন ওকে দেখা দেওয়ার জন্য না, আমিও এখানে একটু ঘি ডালি, তাহলে আমি আপনার প্রিয় হতে চাই। কিন্তু উনি কি করছেন? বলছেন না, সে রাজা কত, মানে আপনার ভক্ত, দেখুন আপনি যদি কিভাবে দর্শন দেন, ওকে আশীর্বাদ করেন বা একটু জায়গা দেন আপনার কাছে, তখন ওনাকে আবার মহাপ্রভু ভিতরে খুব খুশি হচ্ছে, উনি ভিতরে খুব খুশি রাজা প্রতাপরুদ্রের উপরে, কিন্তু বাহ্যে এটা একটা ন্যায় বা নীতি স্থাপন করার জন্য তিনি এরকম আচরণ করছেন, যে না আমি ওকে দর্শন দিব না। চতুর্থ পড়লে মনে হবে যে মহাপ্রভু এত কঠোর, এরকম ভক্ত এত সেবা করছে। যখন মহাপ্রভু সমস্ত পার্শ্বদেরা এখানে কীর্তন করতো, নৃত্য করতো, প্রসাদ খেতে হতো না, এই যে এখন আলোচনা করে যদি প্রসাদ না হয় কেমনটা লাগবে? কেমন লাগবে? ভালো লাগবে? লাগবে? তো এই নিত্য কীর্তনের পরে প্রসাদের সমস্ত রাজা প্রতাপরুদ্র সমস্ত প্রসাদ, পুরীর মন্দিরের সমস্ত প্রসাদ, শত শত ব্যঞ্জন, এবং 100-200 ভক্তের জন্য তিনি হাজার হাজার ভক্তের খাদ্য পাঠাতেন। কত ভক্তের? হাজার হাজার ভক্তের প্রসাদ দিতেন। আচ্ছা, এখানে 500 মানুষ আছে। এখন কাউকে যদি ওই ভক্তরা বলে প্রভু আজকে গৌর পূর্ণিমা উৎসব, সমস্ত ভক্তের প্রসাদটা আপনি একটু স্পন্সর করেন, বেশি না 500-1000, আমি শুনলাম 500 জন বা 1000 জন এস্টিমেট হচ্ছে, অনেকে হেল্প করছেন, এক বস্তা আলু দিচ্ছে বা এই দিচ্ছে সে দিচ্ছে। কিন্তু রাজা প্রতাপরুদ্র সামর্থ্য ছিল বা ভক্তি ছিল, তিনি হাজার হাজার, তখন 500 করে মহাপ্রভু 500 করে প্রসাদ ভোজন করার পরে যা থাকতো সেটা বিলিয়ে দিত, তাই বলে কাঙ্গাল ভোজন বলতো। আমরা কাঙ্গাল ভোজন নাম শুনেছি না? কাঙ্গাল ভোজন, সে প্রসাদটা কি করতো? সবাইকে বিলিয়ে দিত। সেই রাজা রথযাত্রার পরে, রথযাত্রার দিন গুন্ডিচা মন্দিরে যখন এই ভগবানকে নিয়ে যাওয়া হয়েছে, জগন্নাথকে, তখন মহাপ্রভু সব ভক্তরা এই উদ্যানে, মানে বাগানে বসে নৃত্য কীর্তন করার পর টায়ার্ড, একটু রেস্ট করছেন, যে আপনারা টায়ার্ডকে বাতাস করছেন। তো ওনারা এখানে বসে বসে বাতাস করছেন, কেউ শুয়ে পড়েছেন। তখন সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন আগেই যুক্তি করে, বৈষ্ণবেরা চালাক আছে, বলছে তুমি ছড়ো না, দেখুন কৃষ্ণকে পাওয়ার জন্য বা প্রপাদ, আমরা তো প্রপাদের অনুগামী,
প্রভুপাদ গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধান করার জন্য ছলনা করার দরকার, ছলনা করার অনুমোদন দেওয়া আছে। শুধু কিসের জন্য? কৃষ্ণ ভক্তির জন্য। তো মহাপ্রভু কৃপা লাভ করার জন্য পতাকাকে শিখিয়ে দিচ্ছে, তুমি সাধু সাজবে। কি সাজবে? তুমি তো রাজা, ওই দিন রাজ পোশাক সব পরিত্যাগ করবে, রাজ পোশাক পরিত্যাগ করে ধুতি পরবে, তিলক করবে, মন্দিরে মুস্তক করে শিকা পরবে, বেশ ধারণ করো নাকি? তাই অনেকে মন্দিরে আসলে আমি দেখি ধুতি পড়ছে, এটা বেশ ধারণ হলেও মোটামুটি একটা কি আছে, প্রভাব আছে। তো তখন মহাপ্রভু যখন অজ্ঞান হয়ে যাবে, তিনি অজ্ঞান মানে কি, মুচ্ছিত যাবে, তখন তুমি কি করবে? কৃষ্ণ কথা বলবে। কি বলবে? কৃষ্ণ কথা যখন বলবে, মহাপ্রভুর ধার্য জ্ঞান থাকবে না। আর কৃষ্ণ কথা যার মুখে তিনি শ্রবণ করেন, তাকে তিনি আশীর্বাদ প্রদান করেন। হরি বল। আর কৃষ্ণ কথা যখন তুমি বলতে থাকবে, ভগবান এমন ভাবে ভাবান্বিত হবেন, তোমাকে প্রেমালিঙ্গন দান করবে। হরি বল। আর তাদের এটা আগে চুক্তি হয়েছে, মানে ষড়যন্ত্র হয়েছে নাকি? কৃষ্ণ ভক্তি লাভ করার একটা কৌশল, টেকনিক। এখন রাজা চৈতন্য মহাপ্রভু যথারীতি মূর্ছিত অবস্থায় আছেন, রাজা প্রতাপরুদ্র গিয়ে কীর্তন করছেন। কি কীর্তন করছেন? এই যে রঙ্গনাথ প্রভু যে বলেছেন, রাধা গোপী ভাব। কি ভাব? হ্যাঁ, ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, ব্রজবধূরা যেমন আরাধনা করেছেন। তো ভাগবতের দশম স্কন্ধে যেটা গোপী গীত আছে, কি গীত? কৃষ্ণ যখন রাষ্ট্রমঞ্চ থেকে অন্তর্ধান হয়ে যান, তখন সমস্ত গোপিকারা বিরহে কৃষ্ণের লীলা অনুকরণ করে যে কীর্তন করেছেন, তার বিরহে গান গাইছে না? এই জগতে বিরহে গান গায়। কি গায়? হ্যাঁ হ্যাঁ, বাঁচবো না মরে যাব, তারপরে ওপারে চলে যাবে বলতে পারে, পৃথিবীকে জানিয়ে বিদায়, তখন ফাঁসি খায়, বিষ খায় নাকি? বিরহে কি খাবে? বিষ খায়, ফাঁসি দেয়, তাই না? এখন ফাঁসি দেওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে, আত্মহত্যাটা একটা সুইসাইডের প্যাশন হয়ে গেছে। দেখুন, ওই কয়েকদিন আগে কি আশাসিক দলের মেয়ে লাইভে এসে ফাঁসি খাচ্ছে, তারপর রিয়াজের শ্বশুর লাইভে এসে কি হচ্ছে, মানে মরে যাচ্ছি তাও দেখিয়ে যাচ্ছি, কত প্যাশন হয়ে গেছে। দেখেছেন অনেকে, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন, জানেন। তো সেখানে বিরহে তারা কৃষ্ণর কথা, তো সেখানে যে শ্লোকটি তো সুন্দর করে যখন বলছিলেন, দেখুন বলছেন, আমাদের সবাই জানি তব কথা অমৃত, না? তব কথা অমৃত তপ্ত জীবন। এই শ্লোকগুলো যখন গাচ্ছেন, এত সুন্দর শ্লোক, এই গোপী গীত, তখন এই চৈতন্য মহাপ্রভু তিনি এত আনন্দ পাচ্ছেন, তিনি এই তাকে রাজা প্রতাপরুদ্রকে প্রেমালিঙ্গন দান করছেন। এই বৈষ্ণব বেশ নিয়ে সেখানে প্রভা তাৎপর্য কি লিখেছে দেখুন। অনেক সময় আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আছে, গ্রন্থ পাঠক করতে যেতে হয় বা ক্লাস করতে হয়, তারা ভক্ত, দীক্ষিত ভক্ত, কিন্তু জাগতিক বেশ পড়তে হয়, হ্যাঁ কি না? বাহ্যিক পরিবেশ। প্রভা তাৎপর্য লিখছে, খুব ভালো করে শুনুন প্রভাদের মনোভাবটা কি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামীদের সঙ্গে সদস্যরা পাশ্চাত্য দেশে কখনো কখনো বৈষ্ণব বেশ ধারণ করে জনসাধারণের কাছে গ্রন্থ বিতরণ করতে অসুবিধা বোধ করেন, কেননা পাশ্চাত্য দেশের মানুষেরা বৈষ্ণবের সঙ্গে পরিচিত নন। তাই ভক্তরা আমাকে জিজ্ঞেস করেছিল, তারা গ্রন্থ বিতরণের জন্য পাশ্চাত্য দেশের পোশাক পরতে পারে কিনা, যে শার্ট প্যান্ট জিন্স, এটা কোন দেশের পোশাক? পাশ্চাত্য দেশের পোশাক। মহারাজ প্রতাপরুদ্রকে দেওয়া সার্বভৌম ভট্টাচার্যের উপদেশ থেকে আমরা বুঝতে পারি যে সুবিধার জন্য বেশ পরিবর্তন করা যেতে পারে। কৃষ্ণভক্ত যেন তেন প্রকারে নয়, যেন তেন প্রকারে কৃষ্ণভক্তি প্রচার করলেই। তা আমাকে কালকে না কয়েকদিন আগে আমরা একটা ভক্ত গিয়ে গেছিলাম, এক বউ বলছেন, আমার ছেলেকে আমাদের স্কুলে পড়ে, ভক্তিবন্ধু স্কুলে পড়ে, শিক্ষা রাখতে চায়, রাখতে দিব কিনা এখন? তো বল, নিষেধ করলাম। যখন ব্যাখ্যাটা বুঝালাম কেন এখন প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে, এখন অন্তরে নিষ্ঠা করে বাহ্যে লোকে ব্যবহার, অন্তরে নিষ্ঠা থাকবে, বাহ্যে লোকে ব্যবহার। এখন স্কুলে পড়ে, স্কুলে অনেক যারা ভক্ত নয় তারা স্টুডেন্ট দিতে চায়, যখন দেখবে যে শিক্ষা টিকি, মানে হচ্ছে আমার ছেলেকে এই নিরামিষ খাওয়ায় শিক্ষা টিকি করে ছাড়ি দিবে, ভয় পাবে কিনা, ওরা স্টুডেন্ট দিতে চাইবে কিনা। তাই এটা হবে তার যখন মানে অনুকূল পরিবেশ, বিয়ে করলো, দীক্ষা নিল, চাকরিও পেলো, কোনো ভ্যারিয়েশন নেই, তখন সে করতে পারবে। পরে দীক্ষাটা কি হয় জানি, সরি এই শিক্ষাটা কি হয়, ওই কোনো শাকের করা অথবা কি বলে বোঝা বলে, হ্যাঁ, গলগ্রহ হয়ে দাঁড়ায়, রাখতে পারছে না, কেটে দিব কিনা, এই ধন্দগুলোতে মানুষ ভোগে, কারণ ইমোশনালি সবাই কি করে, ডিসিশন নেয়। তো যাই হোক, এখানে বলছে কি প্রভাত এই স্থান কাল পাত্র অনুযায়ী বেশ পরিবেশন করতে পারা যাবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখুন, সব ভক্তের আজ্ঞা নিল জোর হাত হইয়া। এখন প্রতাপরুদ্র হাত জোর করে, মহাপ্রভু অজ্ঞানে পড়ে আছেন, হাত জোর করে সব গোষ্ঠীকে বলছেন, আপনারা একটু অনুমতি দেন, কৃপা করেন,
তাই কোনো সেবা করার আগে কার অনুমতি নিতে হয়? বৈষ্ণবদের পারমিশন নিতে হয়। এমন না নিজে গিয়ে আমি এটা পারি দেখা দিব, ওটা হলে অহংকার, এটা সাকসেস হবে না। বৈষ্ণবরা যদি মুকাম করে দিবা চালাম কমলং গায়ে থেকে দিই, তাই বৈষ্ণবদের আশীর্বাদ নিতে হয়। এখানে এই রাজা প্রতাপরুদ্র রাজা হয়ে তিনি সমস্ত বৈষ্ণবের কাছে আশীর্বাদ নিচ্ছেন। আপনারা মানে কি করুন, আমাকে আশীর্বাদ করুন, প্রভু পদ ধরি পড়ে সাহস করিয়া। আপনারা আশীর্বাদ দেন, আমি এই মহাপ্রভুর চরণ ধরি, ভগবানকে ধরি। যেমন এখানে কি হবে, মহাপ্রভুর অভিষেক হবে, তো সবাই কি করতে চায়? অভিষেক করতে চায়, তাই না? এখন আমি তো অনেক সময় আমি ভয় পাই যে আমার কি যোগ্যতা আছে ভগবানের অঙ্গ স্পর্শ করা, আমার মধ্যে কতটুকু শুদ্ধতা আছে আমি ভগবানকে স্পর্শ করব, টাচ করব। তাই এখানে বলছে পরবর্তী কানেকশন থেকে দূরে থাকা দরকার, বুঝা যাচ্ছে? কারণ যোগ্যতা হলে তখন স্পর্শ করা উচিত। ব্রাহ্মণ দীক্ষিত ছাড়া অর্চা বিগ্রহ ধরা নিষেধ, প্রভুপাদ বলেছেন। এখানে মন্দিরে যে বিগ্রহ পূজা হয় সেটা অর্চা বিগ্রহ, সবাই টাচ করা উচিত নয়। এমনকি আমাদের স্কুল মন্দিরে ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত দ্বারা ভগবানের ভোগ রান্না করা নিষেধ, বুঝা যায়? ব্রাহ্মণ দীক্ষিত না হলে ভগবানের ভোগ রান্না করে ঢুকা নিষেধ রাধা কৃষ্ণের বিগ্রহে। তাই তিনি কি করছেন, এখন অনুমতি নিয়েছেন। আখি মোদি প্রভু প্রেমে ভূমিতে শয়ান, নিপতি নপুণ্যে করে পাদ সম্বাহন। নিপতি মানে রাজা, তো আখি মোদি মানে চোখ বন্ধ করে ভগবান শুয়ে আছেন। এখন এই উনি তার পাদ সম্বাহন করছেন, মানে পা মেসেজ করছেন। কার? মহাপ্রভু পা মেসেজ করছেন আর কৃষ্ণ কথা বলছেন। মুখে কি আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই যে শেষ শ্লোকটা রাসলীলার যে গোপীগীত, জয়তি সেদিকম জন্মনা ব্রজহ, খুব সুন্দর শ্লোক এগুলো গোপীগীতে আছে। এখন মহাপ্রভু কৃষ্ণ কথা শুনছেন, তো উনি ভাবাবিষ্ট থাকলেও কৃষ্ণ কথা শুনে তার কি হয়ে গেছে? আবার চৈতন্য আছে, তিনি বলছেন কি, শুনিতে শুনিতে প্রভু সন্তোষ অপার, বলো বলো বলি প্রভু বলে বারবার, আরো বলো আরো বলো। এখন এখানে 2-3 জন বক্তা আছে নাকি, আর 4-5 জন বা 8-10 জন বক্তা হলে কখন শেষ হবে, কখন শেষ হবে? আমাদের অবস্থা কেমন হবে? হ্যাঁ, রাহিমা মধুসূদন মানে ছেড়ে দে মা খেতে পারছি, এরকম হবে কিনা? কিন্তু মহাপ্রভু বলছে কি, আরো বলুন আরো বলুন। কে বলছেন আরো বলুন? আচ্ছা, তব কথা অমৃত শ্লোক রাজা যে বলিল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন কইল। এই তব কথা অমৃত তপ্ত জীবন, এই শ্লোকটা শুনে মহাপ্রভু উঠে তাকে প্রেমালিঙ্গন দিয়েছেন। হরি বল। ওনার যে উদ্দেশ্য, এবার দণ্ড খাক আর মাইর খাক আর বকা খাক কোনো সমস্যা নেই, কাজটা কি হয়ে গেছে? আলিঙ্গনটা। আচ্ছা, তুমি দেখুন এই জগতের দান, মানে আমরা অমূল্য রত্ন বলি, রত্নদান, স্বর্ণদান, অর্থদান, কোনটা অমূল্য? মহাপ্রভু বলছে তুমি আমাকে যে অমূল্য রত্ন দিলে এখন দান করলে, সেটা কি? তুমি মনে দিলে বহু অমূল্য রতন, সে রতনটা কি? কৃষ্ণ কথা। মহাপ্রভুকে কি শুনেছে? কি শুনিয়েছে? শুধু চৈতন্য চৈতন্য পাঠ করেছে বা ভাগবত একটু পাঠ করেছে, এতে ভগবান কত খুশি হয় দেখুন। মোর কিছু দিতে নাই দিল আলিঙ্গন, আমার তো দেওয়ার কিছু নেই, আমি তো সন্ন্যাসী মানুষ, আমি কি দিব? তুমি আমাকে কৃষ্ণ কথা দিয়ে এত অমূল্য রত্ন দিয়েছো, আমি কি দিব? একটি আলিঙ্গন দিয়েছি। এই লীলাটি আছে হনুমানের লীলা, রামচন্দ্রের লীলায়। যখন সীতা দেবীর খোঁজ নিয়ে আসেন রামচন্দ্র, তখন বলেছেন আমার তো দেওয়ার কিছু নেই, আমি এখানে কি সন্ন্যাসী বনবাসী। তখন হনুমানকে কি দিয়েছিলেন? প্রেমালিঙ্গন দিয়েছেন। এর চেয়ে বড় প্রাপ্তি কৃষ্ণের কাছ থেকে, এর চেয়ে বড় প্রাপ্তি আছে? কৃষ্ণের কটাক্ষ, কৃষ্ণের দৃষ্টি যার উপর পড়ে, কৃষ্ণের কৃপা যে একবার লাভ করেছে। এত বলি সেই শ্লোক পরে বারবার, দুজনার অঙ্গে কম্প নেত্রে জলধার। বারবার ওই শ্লোকটা পড়ছে, সবাই কান্না করছে, ভক্ত কান্না করছে, ভগবান কান্না করছেন। সেই শ্লোকটা এখান দিয়ে আছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিদিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূরিদা জানা। এটা সবাই গায়, তাই না? শ্রবণ মঙ্গলম, এই শ্লোকে বলছে ভগবানের কথা শোনাটাই কি? এই শ্লোক শুনে ওনাকে প্রেমালিঙ্গন দান করেছেন। আর ভূরিদা মানে মঙ্গল হোক, মঙ্গল হোক, ভূরিদা মানে কি? মঙ্গল হোক। ভূরিদা বরিদা বলি করে আলিঙ্গন, ইহ নাহি জানে ইহ হয় কোন জন। তিনি এত আলিঙ্গন দিচ্ছেন, আগে ছাড়ছে না। আগে একবার আলিঙ্গন করতে চায়নি, দর্শন দিতে চায়নি, কাকে? রাজা প্রতাপরুদ্রকে। এখন এত আলিঙ্গন দিচ্ছেন আর ছাড়ছে না, তিনি জানছেন না যে কাকে আলিঙ্গন দিচ্ছে। এখন পূর্ব সেবাদের কি তারে কৃপা উপজিল। মহাপ্রভু কিন্তু ভগবান, তিনি জানেন এই লোক, এই ভক্ত আগে আমার কি কি সেবা করেছে। তিনি সব হিসাব জানা আছে, অ্যাকাউন্টে সব রিপোর্ট আছে, মেমোরি কার্ডে কি আছে, সব
রেকর্ড করা আছে। তাই বলছে পূর্ব সেবা দেখি, এখন হঠাৎ করে কৃষ্ণ কথা বলে দিচ্ছে আর আলিঙ্গন এখানে বলছে আগে থেকে তিনি কি ভাবছিল, আমি কেমনে মহাপ্রভু সেবা করতে পারি, কি করে আমি মন্দিরে ভক্ত সেবা করতে পারি, কি করে বৈশিষ্ট্য সঙ্গ করতে পারি, মহাপ্রভু সঙ্গ করতে পারি। তারপর যে পূর্ব সেবা থেকে তারা কৃপা বুঝিল, অনুসন্ধান বিনা কৃপা প্রসাদ করি। এখন আর কোনো অনুসন্ধান করে নাই, ইনকোয়ারি করে নাই, হু ইজ দিস ম্যান, এটা কে, এটা কোনো তিনি চয়েস করেননি। তার আগের সেবাগুলো দেখে এর তাৎপর্যে আমাদের প্রভুপাদ এত সুন্দর কথা বলেছেন, কেউ যদি ভগবানের সেবা করে, কখনো করে, অনেকে বলতে পারে আমি সেবা করেছি এখন কোনো মূল্য পাচ্ছি না, আমি অনেক খেটেছি এই প্রতিষ্ঠানের জন্য, হ্যাঁ এই মন্দিরের জন্য, এই ইনস্টিটিউশনের জন্য অনেক করেছি, আজকে আমার কোনো কি নেই, দাম নেই। এখানে প্রবাদ সে তাদের প্রতি, হ্যাঁ তাদেরকে আশ্বস্ত করছেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। সেটা প্রবাদ লিখছেন কি দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা এতই বলবান যে তা আপনা থেকে কার্যকর হয়। মহাপ্রভুর কৃপার জন্য কারো প্রয়োজন নেই, তা আপনা থেকে অটোমেটিক্যালি কার্যকর হয়। কেউ যদি শ্রীকৃষ্ণের সেবা করেন তাহলে তার সেবা বিফলে যায় না। কি বলেছেন? কেউ যদি কৃষ্ণের সেবা করে, আর যদি কৃষ্ণ সেবা করে কোনো বিনিময় চায়, লাভ পূজা প্রতিষ্ঠা, যার জন্য সবাই দৌড়ায় জগতে, সবাই কেনা চায়, আপনি খুব ভালো করেছেন, সবাই চায়, ভক্তরা চায়। যেমন এই সুন্দর স্টেজটা করেছে না, আজকে খুব সুন্দর লাগছে না ডেকোরেশনটা, কে করেছেন? আমাদের গোপীনাথ প্রভু। গোপীনাথ প্রভু কি এই যে প্রশংসা, হয়তো ভক্ত চায় না, কিন্তু এটি কে না চায়? এই যে সুন্দর করেছেন, এটা বাসনা সবার আছে। তো বলছে আমরা যদি বেকুব হই, মানে অকৃতজ্ঞ হই, যদি নাও করি, কিন্তু ভগবান করবে, ভগবানের সেবা কখনো বিফলে যায় না। তাই বলছে চিন্ময় স্তরে তার হিসাব থাকে। কোথায় হিসাব আছে? চিন্ময় স্তরে, ট্রান্সেন্ডেন্টাল লেভেল, ডিভাইন স্তরে। ডিভাইন স্তরে তার হিসাব থাকে এবং যথা সময়ে তা ফলপ্রসূ হয়। টাইম হলেই আপনি যে সেবা করেছেন ভগবানের, কোথায় করেছেন, কখন করেছেন, কতটুকু করেছেন, সে তার হিসাব আছে। তাই হতাশ হওয়ার কোনো কি নেই, কারণ নেই। আর গীতার মধ্যে সেটার ব্যাখ্যা দিয়েছে, স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত। অল্প একটু সেবা করে মহামহা ভয় থেকে রক্ষা করে। আচ্ছা, বলছে যারা অধবুদ্ধ, এখানে অনেকে আছে মনে করতে পারেন আমি যখন মাছ খাই, আমি যখন সিগারেটটা 2 আঙ্গুলের সেবাটা করি, 5 আঙ্গুলের সেবা করি, বা অসৎসঙ্গ করি, আমি তো একদম অধবুদ্ধ। তো তাদের জন্য আশ্বাস রয়েছে, আপনারাও ভগবানের ভক্ত, আপনারা খুব দ্রুত এগিয়ে আসতে পারেন। কি বলেছে? এই জগতের সবচেয়ে অধবুদ্ধ মানুষদের শ্রী চৈতন্য মহাপ্রভু সবচেয়ে শক্তিশালী ভগবতী পন্থা প্রদান করেছেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপায় যিনি তা গ্রহণ করেন, তিনি তৎক্ষণাৎ চিন্ময় স্তরে উন্নীত হয়ে যান। হরি বল। তৎক্ষণাৎ যত পাপী হন না কেন, যত অধবুদ্ধ হন না কেন, আজকে যে মহাপ্রভু করুণা অবতীর্ণ কলো, সবচেয়ে করুণার অবতার এই মহাপ্রভু, যখন কোন কালে আমাদের রঙ্গনাথ বলেছে এত কলিযুগে কেউ যদি দেয়নি, মহাপ্রভু এসে সেই হরিনাম সংকীর্তন দিয়ে সবাইকে উদ্ধার করার পথ দিয়ে দিয়েছেন। হরিনাম রূপ তরণী। প্রবাদ লিখছেন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের ভক্তদের অবশ্যই শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করতে হবে। যারা ইসকনে আছি, কার কৃপা লাভ করতে হবে? শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করতে হবে। তাহলে তার ভগবদ্ভক্তি অচিরে সার্থক হবে। আমরা যদি জীবনকে সাফল্যমণ্ডিত করতে চাই, আমাদের মহাপ্রভুর কৃপার প্রয়োজন আছে। তাই আগে আমাদের আচার্যরা শিক্ষা দেয় নিত্যানন্দ প্রভু আরাধনা করার জন্য। নিত্যানন্দ প্রভুর আরাধনা করলে চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করা যাবে, আর চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলে রাধা কৃষ্ণ বা ব্রজের সেবা লাভ করা যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর নজরে আসতে হবে। কার নজরে আসতে হবে? কিভাবে আমরা মহাপ্রভুর নজরে আসতে পারি? এখানে প্রবাদ বলছেন আমাদেরকে মহাপ্রভুর নজরে আসতে হবে। কিভাবে আসা যাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, মহাপ্রভুর আদর্শটা অনুসরণ করতে হবে। যদি আমরা মহাপ্রভুর আদর্শ অনুসরণ করি, হরিনাম জপ করি, পঞ্চাঙ্গ ভক্তি, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বা শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, ৬৬ ভক্তাঙ্গের মধ্যে 5টি অঙ্ক মুখ্য। তার মধ্যে প্রথমটা হচ্ছে সাধু সঙ্গ। প্রথমটা কি? তারপরে কি? নাম সংকীর্তন। এরপর নাম সংকীর্তন করতে হবে, তারপর ভাগবত। তাহলে আমরা মহাপ্রভু কৃপা লাভ করতে
পারবো। তাই বলছেন নিষ্ঠা করে ভগবানের সেবা করলে মহাপ্রভু তাকে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য পাত্র বলে বিবেচনা করবেন। মহারাজ প্রতাপরূপের শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়নি, কিন্তু তাকে জগন্নাথের রথযাত্রার পর ঝাঁট দিতে দেখে মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়েছিলেন। মহাপ্রভু এই প্রতাপরূপের উপর কেন প্রসন্ন হয়েছেন এখানে প্রবাদ লিখছেন, উনি রাজা হয়ে এত নিরভূমি, তিনি রথযাত্রার সময় মন্দিরের রাস্তার মধ্যে কি করতো, ঝাড়ু হাতে ঝাড়ু দিত। এটা দেখে ভগবান মহাপ্রভু তার উপর এত প্রসন্ন হয়েছেন, তাকে কৃপা করে দিয়েছেন। তা আমাদের কাগজে ঝাড়ু সেবা দিতে দেয়, আমরা স্কুলে বাচ্চারা ঝাড়ু সেবা করে অনেকে, তখন বলি, কারণ না বললে আবার দুদিন পরে কি আসে যায়, মায়া ঢুকে যায় যে আমি ঝাড়ু সেবা দিচ্ছি। কিন্তু এখানে রাজা কি সেবা দিচ্ছে, ঝাড়ু সেবা দিচ্ছে। আর ঝাড়ু সেবা করে কার কিভাবে পেয়েছেন, মহাপ্রভু। তাই মন্দিরে আসলে বা যে কোনো জায়গায়, গৃহটা তো মন্দির, ঝাড়ু সেবা, মার্জন সেবা অত্যন্ত উন্নত সেবা। আমরা ইংলিশে বলে মিনিয়াল সেবা, মিনিয়াল সার্ভিস, কি বলে, ক্ষুদ্র সার্ভিস, মিনিয়াল সার্ভিস। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে উন্নত সার্ভিস, সুপ্রিম সার্ভিস, উন্নত সার্ভিস। আর একটা খুব সুন্দর শ্লোক আছে, এটা পড়ি, আমাদের সবার দরকার, আমারও খুব প্রয়োজন। রাজা তখন বলছে, কৃষ্ণ মহাপ্রভু তখন বলছে, প্রভু বলে, কে তুমি করিলা মরহিত অচম্বিত আসিপ্রিয় কৃষ্ণ লীলামৃত। তুমি কে, আমার এত বড় উপকার করেছো, আমাকে কৃষ্ণ কথা শুনিয়েছ, কৃষ্ণ লীলামৃত শ্রবণ করিয়েছো, তুমি কে, হঠাৎ করেছে তুমি আমার এত উপকার করলে। তখন রাজা কি বলছে দেখুন, রাজা বলছেন, রাজা কহে আমি তোমার দাসের অনুদাস, বৃত্তের বৃত্ত করো এই মোর আস। কি বলছেন, আমি তোমার দাসের অনুদাস, আর আমারে কি করো, টেম্পল প্রেসিডেন্ট করে দাও, নাকি গোপীনাথ স্কুলের প্রিন্সিপাল করে দাও, যেমন আমার আশা ছিল মনে এখানে, হ্যাঁ, লাভ পূজা প্রতিষ্ঠা। তো এখানে বলছেন বৃত্তে বৃত্ত করো, দাসের দাস করো, আর কিছু বলা নাই। তিনি কি বলছেন, দাসের দাস করো। তা বলছে প্রপাত, ভক্তের সর্বশ্রেষ্ঠ বাসনা হচ্ছে পরমেশ্বর ভগবানের দাসের অনুদাস হওয়া। সরাসরি ভাবে ভগবানের দাস হবার বাসনা করা উচিত নয়, সে অভিলাষ যথাযথ নয়। নৃসিংহদেব যখন প্রহ্লাদ মহারাজকে বর দান করেছিলেন, তখন প্রহ্লাদ মহারাজ অন্য কোনো কিছু না আছে ভগবানের দাসের অনুদাস হওয়ার প্রার্থনা করেছিলেন। কি করেছিলেন, ভগবানের দাসের অনুদাস হওয়া। স্বর্গের দেবতাদের কোষাধ্যক্ষ কুবের যখন ধ্রুব মহারাজকে বর দিতে চেয়েছিলেন, তখন ধ্রুব মহারাজও অন্তহীন জড় ঐশ্বর্য প্রার্থনা করতে পারতেন, কিন্তু তার পরিবর্তে তিনি কেবল ভগবানের দাসের অনুদাস হওয়ার আশীর্বাদ ভিক্ষা করেছিলেন। শুধু ভগবানের ভক্তের ভক্ত, ভক্তের ভক্ত। তাই বলছে, ভগবান বলছেন মদ ভক্ত পূজব্যতিকে, আমার ভক্তের পূজা আমার পূজার চেয়ে শ্রেষ্ঠ। সেই প্রভু গীতা ভাগবতে কইলা ধীর যে ভক্তের পূজা ভগবানের পূজার থেকে শ্রেষ্ঠ, আর মহাপ্রভু সেটা খুব ভালোভাবে প্রতিষ্ঠা করেছেন গীতা ভাগবতের মাধ্যমে। তারপর আরেকটা এখানে লিখে দিয়েছেন, খোলা বেচা ছিদর শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি দরিদ্র এক পার্শ্বদ ছিলেন, কিন্তু মহাপ্রভু যখন তাকে বর দিতে চেয়েছিলেন, তখন তিনিও প্রার্থনা করেছিলেন যাতে তিনি ভগবানের দাসের অনুদাস হতে পারেন। অতএব পরমেশ্বর ভগবানের দাসের অনুদাস হওয়া জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ।